এনায়েত কি করতেছো? এই তো কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার করতেছি, এত ঝামেলা, কানেক্ট হচ্ছে আবার ছাড়ে দিচ্ছে। এখনকার এই ডিজিটাল যুগে তুমি এখনো কেবল দিয়ে ডেটা ট্রান্সফার করতেছো? তাহলে কিভাবে করব? তোমার কম্পিউটার ওয়াইফাই কানেক্ট আছে না? হ্যাঁ, আমার কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট আছে, আর ফোনেও ওয়াইফাই কানেক্ট আছে। তার মানে তোমার বাসার যে ওয়াইফাইটা আছে সেটা কম্পিউটারে কানেক্ট আছে এবং মোবাইলেও কানেক্ট আছে। হ্যাঁ, তো তুমি জাস্ট ছোট্ট একটা সিম্পল অ্যাপের মাধ্যমেই তোমার কম্পিউটারের ডেটা মোবাইলে এবং মোবাইলের ডেটা কম্পিউটারে ট্রান্সফার করতে পারবা। তো সেটার জন্য জাস্ট একটা তোমাকে অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করো তো এই প্লে স্টোর অ্যাপটার থেকে। নাম কি? সার্চ দাও এফটিপি ওয়াইফাই সার্ভার। এই যে সামনেরটা। হ্যাঁ, এটা ইনস্টল করো। হ্যাঁ, জাস্ট ওপেন করো অ্যাপটা। ওপেন হলে জাস্ট তোমাকে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো তুমি দিয়ে দিবা তোমার ফাইলের অ্যাক্সেসগুলো। এরপরে দেখতে পাচ্ছ যে স্টার্ট যে বাটনটা আছে, জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এখন পারমিশনটা দিয়ে দাও। হ্যাঁ, ব্যাক করো। এই তো অ্যালাউ পারমিশনটা দিয়ে দাও। এখন দেখতে পাচ্ছ যে তোমার উপরে একটা ইউআরএল আছে। উপরের ইউআরএল দিয়েও তুমি তোমার কম্পিউটারে তোমার ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে, অথবা কিউআর কোড দিয়েও অ্যাক্সেস করতে পারবা। সো কম্পিউটারের যে ফাইলগুলো আছে সেগুলো তুমি ওপেন করো দিস পিসি। এখন জাস্ট সার্চ বারে তোমাকে ইউআরএলটা লিখতে হবে। আচ্ছা, এন্টার প্রেস করো। এখন যেগুলো ফাইল তুমি দেখতে পাচ্ছ এই সবগুলো ফাইল হচ্ছে তোমার মোবাইলের যতগুলো ফোল্ডার আছে সব ফোল্ডারগুলো এখানে দেখতে পাচ্ছ। তো খুব সহজেই তুমি যদি একটা ফাইল ট্রান্সফার করতে চাও সেটার জন্য জাস্ট সেই ফাইলটা তোমার এখানে ছেড়ে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ যে আমার এখানে একটা ফোল্ডার আছে, এই যে এই ফোল্ডারটা তুমি যদি ট্রান্সফার করতে চাও জাস্ট এখানে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই ফাইলটা তোমার চলে যাবে। সো এই ফাইলটা যদি দেখি আমি, এই যে ফোল্ডারটা চলে এসেছে। তো খুব সহজেই তোমার ইন্টারনেটে স্পিড যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি তুমি সেই ফাইলগুলো ট্রান্সফার করে নিতে পারবা এই এফটিপি সার্ভারের মাধ্যমে।